আগের সরকারে যেগুলো চোর আছিল এখন কই কই? এখন যেগুলো বিরোধিতা করবা হাড্ডি ভেঙে ফেলবো, পিটায়া জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো যদি ঐক্যের ব্যাপারে কোনো কথা বলো। তুমি যেই হও আমাদের দেখার দরকার নাই, রক্ত দিয়েছি আরো দিব, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে যেন ইসলাম কায়েম হয় এই চেষ্টাই আমরা করব। ঐক্যের বিরুদ্ধে যেই পীর দাঁড়াবে তোর পীরগিরি খেয়ে ফেলবো। ঐক্য চাই, নামাজিরা একখানে থাকবো, ঠিক না ঠিক? কি দল তুমি করো আমি জানি না, আমি হলাম নামাজি। আমি কি? আমি কোরবানি করি আল্লাহর জন্য, আমি কিবলার দিকে মুখ করি। রাসূল বলছেন এই তিনটা যে মানবে সে হলো মুসলমান। সে কি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলছেন যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর নামাজ আদায় করবে আর আল্লাহর তরিকা অনুযায়ী কুরবানি করবে, এরা হলো মুসলমান। এরা কি? ইসলাম থাকতে হবে জিহ্বায়, তাহলে জিহ্বা নড়বড় করবে না, ঠিক না ঠিক? জিকির থাকতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। দামালারা নেতা হবে, নামাজিরা নেতা হবে। অন্য কেউ নেতা হলে সমাজ শান্তিতে থাকে না, এটা যেন মাথায় থাকে। কেউ জাহান্নামে গেলে আমার কোনো লাভ আছে? কারো গায়ে যদি আগুন লাগে আমার লাভ আছে? আমি যদি তার আগুনটা নিবাই, আমার আগুন নিভিয়ে দিবেন কে? কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়ানো, আমি তোমাদেরকে রাসূলকে দিয়ে আগুন থেকে বাঁচালাম, তোমাদের জিহ্বায় ধরিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বলেন এই কালেমা যারাই পড়ে পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তাদের থেকে এত দূরে সরে যায়। এখন কালেমা পড়লেন কিন্তু কালেমার ভিতরে কি পড়লেন জানলেন না, আছে না নাই? কালেমা পড়লেন, কোরআন বিরোধী শিক্ষা সন্তানকে দিলেন, কালেমা পড়লেন, ইসলাম বিরোধী দলের সদস্য হইলেন। কালেমা পড়লেন যারা আলেমদেরকে পিটায়, আল্লামা সাইদির মতো ফুলের মতো মানুষকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে, তাদের পিছনে ঘুরেন। কি হবে এই কালেমার অর্থ? কালেমা পড়েন যারা কোরআনকে ডাস্টবিনে ফেলে, 18 জন হাফেজকে যারা গুলি করে মারে, হেফাজতের আলেমদেরকে যারা পাখির মতো গুলি করে, 5 জন জামাত ইসলামীর ফুলের মতো নেতাকে যারা ফাঁসিতে ঝুলায়, যারা 57 জন আর্মি অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে, তাদের দল করা যাবে? পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই শরীর মালিক কি আমি? এই শরীর কার? এই জমিন কার? আইন মানব কার? রক্ত দিব কার জন্য? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি? আকাশ। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। সবচেয়ে কঠিন কি? আকাশ। আশাদ্দু খালকান, আবার এই আকাশ কত বড় এখনো বিজ্ঞান ঠিক করতে পারে নাই। 7টা আকাশের চেয়ে বড় হলো আরশ। বড় হলো কি? আরশ। সেই আরশের উপর থাকেন কে? আরো জোরে বলেন।
আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়। আল্লাহু আকবার। এই জন্য বলতে হবে আল্লাহু আকবার। জয় স্লোগান মুখে আনবা না, এটা মুশরিকদের স্লোগান। উলু হবল, উলু মানে জয়। মক্কার মুশরিকেরা বলতো উলু উজ্জা, উলু হবল। সারা দুনিয়ার মুশরিকদের একই শব্দ, ঠিক না বে ঠিক? জালো জালো স্লোগান দেয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা মুমিন হও ভাই ভাই মিলে যাও। খারিজি আলিয়ার ভিতরে কোনো পার্থক্য? দারসে নিজামি কওমি আলিয়া আমরা এক, ঠিক না বে ঠিক? যারা বিরোধিতা করবা তাদের খবর করে দেব। কারণ 28শে জুলাই কারা কারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বলেছো জামাতকে ক্যান্সেল করো, আমাদের লিস্ট আছে, আমরা জানি কোন মোল্লাগুলো গিয়েছো। কত তারিখ? 28শে জুলাই। 29শে জুলাই ওনারা আবার গিয়েছেন, ফাইনাল করেছেন 19 জনের একটা টিম। সচিত্র ভিডিও আছে আমার কাছে। আমরা ঐক্যের সাথে চুপ করে আছি। যদি ঐক্য না হয় প্রথম তোদের পিঠের চামড়া উঠাই ফেলব। তোরাই ঐক্যের বিরুদ্ধে সবচেয়ে বড় শয়তান। বাংলাদেশের মানুষ সবসময় ইসলামকে ভালোবাসে, ঠিক কিনা? এই যে হাসিনারে খেদাইছে, হাসিনার বিরুদ্ধে সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ আছে না নাই? সব এক কাতারে। হিন্দু আছে না নাই? এই বৈষম্য বিরোধী আন্দোলনে হিন্দু মারা গেছে কিনা? ঢাকাতে হেলিকপ্টার থেকে গুলি করেছে মাতুয়াইলে। এক হিন্দু মা নিজের শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন, দেখে যে শিশু আর দুধ খায় না, মাথার পিছনে হাত দিয়ে দেখে যে হাত ভর্তি রক্ত। 4 বছরের আব্দুল আহাদ, তার মাথায় গুলি করা হয়। এই মহিলা যদি শুধু মানুষ হত্যা না করত, মৃত্যুর আগ পর্যন্ত এই মহিলাকে বাংলাদেশের ক্ষমতা থেকে কেউ নামাইতে পারত না। এত কাজ কোনো বেডি করে নাই, ঠিক কিনা? প্রত্যেক থানায় থানায় মডেল মসজিদ আছে না নাই? যেমনি হোক করছে তো, করছে তো, যেখান থেকে টাকা আনো। এত রাস্তা এত ঘাট আছে না নাই? সর্বনাশ করেছে। ওরে গুম, ওরে খুন। আল্লাহ কয়, খুন করেছে তুই আমার জমিনে থাকতে পারবি? কোন খুনির জায়গা জমিনে হয় না। জমিন থেকে খেদায়া দেন কে? আমরাও কারো উপর জুলুম করব না। ইত্তাকিজ যুলম ইন্নাজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলতেন জুলুম থেকে বাঁচো, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে। আবার বলতেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদোয়া থেকে বাঁচো, কারণ মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। একটা ফকিরেরও দোয়া আছে না নাই? একটা ফকিরেরও দোয়া আছে। রাস্তার একজন মানুষেরও বদদোয়া, দোয়া বদদোয়া আছে। মুখে বলবে না কিছু, ভিতর থেকে বলে দিবে, ঠিক কিনা? আল্লামা ইকবাল বলতেন, তেগু কি সায়ে মে হাম পলকর জওয়া হুয়ে হ্যাঁ, बढ़कर जवा हुए हैं, खंजर है लाल का है, कौमी निशा हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, चीन हमारा रब हमार, हिंदुस्तान আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। ভারতের মালিক মুসলমান, কোন মুশরিক নয়। সারা দুনিয়ার মালিক আমরা, ঠিক না ঠিক? কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন এই জমিন উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে নেককারদের জন্য দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। কোন বেনামাজির জন্য দোয়া? এইজন্য নামাজে ঢুকো, কোরআনের দলে ঢুকো। সারা দুনিয়ার মুমিনদের দোয়া তোমার নসিব করে দিবেন কে? মনে তুলবো তুমুল তুর্য তালতান, এসো গাই আল্লাহ নামের গান। ইসলাম যেখানে নেতা না খায় শেষে, কর্মীরা খায় আগে। আর যেখানে ইসলাম নাই, নেতারা খায় আগে, কর্মীরা থাকুক আর না থাকুক, ঠিক ঠিক।
বিগত 17 বছর নেতাগুলোর পেট টইটুম্বুর। আওয়ামী লীগেও এমন লোক আছে 3 বেলা ঠিক মতো খেতে, কথা কন না কেন, ঠিক খেতে। কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হলেন কেমনে? কেমনে হলো? মূর্খের মতো কথা বলো কেন? ঐক্য বজায় রাখবা, উল্টা পাল্টা কথা বলবা না। কোরআনে নাই এমন কোন বিষয় নাই। সব নবী রাজনীতি করেছেন, রাজনীতি করা নবীদের শান, মূর্খদের শান না। রাজনীতি মানে কার নীতি? রাজার নীতি। কার নীতি? রাজাকে। রাজাকে তো তোরা কোত্থেকে আসলি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া আলা কুল্লি শাইইন, সর্বময় ক্ষমতার মালিক কে? সব বিষয়ে ক্ষমতা রাখেন কে? রাসূল বলছেন, বুখারীর হাদিস, যারা নফল বেশি পড়ে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। তারা যখন কথা বলে কার জবান দিয়ে কথা বলে? যেমন আল্লামা সাইদি বলছেন, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আসো আগায়, বেশি তেড়ি বেড়ি করবা, একটু নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? পড়ছে কিনা? এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা। আবার বলছেন, আমাকে যদি কেউ মেরে ফেলে অথবা আমি যদি খুন হয়ে যাই, আমার রক্ত 1 বছর না যেতে ওদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করা হলো। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। যদি এইবার ঐক্য ভঙ্গ হয়, এমন আস্থা করে নিক্ষিপ্ত হবা, নামও বলতে পারবে না দলের। আমাদের ইসলামালাদের কিছু হবে না, আমাদের শক্তি আরো বাড়বে। লিখিত রাখো, আমাদেরকে যত মারবা আমরা তত বাড়বো। এই লক্ষ্মীপুরে এখন জামাত ইসলামী একটা ফ্যাক্টর, ঠিক না বাটি? শিবির সারা দেশে ফ্যাক্টর। মুছে ফেলা এত সহজ? বাঘ দেখেছ, থাবা দেখো নেই। আমরা যদি সিদ্ধান্ত নেই, থাকতে পারবে না কেউ। আমার আব্বাকে চিনেন তো আপনারা? সংগ্রামী সর্বদলীয় সংগ্রাম পরিষদ হয়েছিল একবার, 85, 86, 87। শুধু শিবিরের পোলাপানদের পিড়ে, সব দল একসাথে আর শিবির আলাদা। আব্বা ডেকে বললেন, এই মারবি না। অনেকে আমার ছাত্র, তোরা আমার ছাত্র আসাদ, মারবি না আমার ছেলেদেরকে। কে শুনে কার কথা? শিবিরের কর্মী সম্মেলন, মাগরিবের নামাজ হচ্ছে, পোলাপানের নামাজের ভিতরে পিড়ানো শুরু। এইবার আব্বা বললেন যে নামো, বদরের রাজাকাররা নামো। 700 পিড়েছে, 700। বাড়িতে গিয়ে গিয়ে ধৈরাই না পিড়েছে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু আমরা তো মরার জন্য দৌড়াই, তোমরা বাঁচার জন্য দৌড়াও। আমরা দৌড়াই শহীদ হওয়ার জন্য, ঠিক কিনা? মিস্টার ফখরুল, এই জাতীয় দায়িত্বে থেকে এরকম দায়িত্বহীন কথা বলবেন না। কার ইঙ্গিতে বলেন এগুলো? কে বলতে বলেছে আপনাকে এগুলো? আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনের উপর থাকার তৌফিক দান করেন। মির্জা ফখরুলকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। বিএনপির সব ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করেন। বিগত 17 বছরে তাদেরও কোরবানি আছে না নাই? তারাও কোরবানি করেছে, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। Muslim Glow Islamic Speech. Please subscribe the channel.